ড্রিম ফৌজি একাডেমির সমস্ত ছাত্ররা এখন পরীক্ষা দিচ্ছে, তো এদেরকে বারবার আমরা বলছি, অনেকেই সেই সমস্ত নিয়ম কেউ শুনছে আবার কেউ শুনছে না। হয়তো এরা মনে করছে কি আমরা এদের খারাপের জন্য চাইছি আর কি, খারাপ চাইছি। যাই হোক, আমি এখানে আসছি একটুখানি আমাদের রিয়াজ আলমের দিকে আমরা আসি। রিয়াজ আলম এখানে পরীক্ষা দিচ্ছে। রিয়াজ আলম একটু উঠে দাঁড়াও। রিয়াজ আলম পুরোপুরি এটাকে কেটে দিয়েছে, তো এদেরকে বারবার বলা হয় আছে একটু চলো সাইডে দূরে যাও। তো আমরা প্রত্যেককে বারবার রিকোয়েস্ট করা হয়, আচ্ছা পরীক্ষার আগে কি বলা হয়েছিল নিয়ম সমস্ত প্রসেস বলা সত্ত্বেও কিন্তু এরা আমাদের কথা শোনেনি। কিন্তু এরা জানে না কি এদের ফিউচার যেভাবে পরীক্ষাতে, এদের ফিউচার যেভাবে সার্ভিসে, যদি সার্ভিস হয়ে যায় এদের ফিউচার ব্রাইট হবে। তো ওদের ফিউচার যদি ব্রাইট হয়, ওদের হাত ধরে কিন্তু ড্রিম ফৌজি একাডেমির ফিউচার। ওরা যদি সাকসেস না হয়, ড্রিম ফৌজি একাডেমি কোনো ভ্যালু নেই। ঠিক আছে, তোমরা হয়তো মনে করো দাদারা বা স্যাররা বারবার এতবার বলছে, কী দরকার আছে, আমি তো নিজে অনেক জানি, আমি অনেক বড় পণ্ডিত, তো বারবার ভুল হয়ে গেছে। ঠিক আছে, ভুলটা হবে কেন? এতবার বলা হচ্ছে তুমি আমাদের পুরানো স্টুডেন্টস, যথেষ্ট ভালো স্টুডেন্টস, এবং সেই জায়গাতে দাঁড়িয়ে ও আজ এরকম করছে। আর প্রত্যেককে বলতে চাই, ড্রিম ফৌজি একাডেমি শুধু একটা নাম। যদি আমাদের এই স্টুডেন্টসরা সাকসেস না হয়, নামটা নাম থেকে যাবে। আর যখন তোমরা সাকসেস হবে, তখন এই ড্রিম ফৌজি একাডেমি নামটা একটা ব্র্যান্ড হবে, তাই তো? তা তোমাদের সাকসেস, তোমাদের হাত ধরে আমাদের সফলতা। আমরা সফল হবো সেই দিনকে, যেদিন তোমাদের সমস্ত যারা ছাত্রছাত্রী এখানে প্রেজেন্ট আছে, তোমরা যেদিনকে সবাই সফল হবে। আর তোমরা যে গ্রাউন্ডে আজকে পরীক্ষা দিচ্ছ আর কি, এই গ্রাউন্ডে অনেক স্টুডেন্টস আছে কি যারা গ্রাউন্ড করেছে, রানিং করেছে এবং পরীক্ষা দিয়ে সাকসেস হয়ে তারা আজকে ট্রেনিং সেন্টারে ট্রেনিং করছে, হ্যাঁ কি না? যে বেডে তুমি শুয়ে থাকো, সেই বেড রুমের মধ্যেও তো দেখবে কোনো বিএসএফ বা কোনো সিআরপিএফ তৈরি হয়েছে, বা ইন্ডিয়ান আর্মি হয়েছে কি না হয়েছে। যে ক্লাসরুমে কেউ পরীক্ষা দিচ্ছ তোমরা, সেই ক্লাসরুমে প্রচুর স্টুডেন্টস ছিল যারা আজকে সফল হয়েছে, তাই তো? তো বারবার রিকোয়েস্ট করা হচ্ছে কি তোমার যে ভুল আছে সেই ভুলটাকে শুধরাও, কারণ তোমাদের লাইফটার উপরে আমার নির্ভর করছে ড্রিম ফৌজি একাডেমির লাইফ। ঠিক আছে, কারণ এরা যারা স্টুডেন্টস আছে, এরা প্রত্যেকে আমাদের মানে কি বলবো, খুব স্নেহের, খুব কাছের। আর অনেকেই হয়তো মনে করে, কারণ সবাই অনেকে এদের বয়সটা খুব কম, কিন্তু এরা বোঝে না কি এরা যদি সাকসেস হয় তবে গিয়েই আমরা সাকসেস হব। কারণ এদের ফিউচারটা আমাদের হাতে, মানে ওদের ফিউচার যে আছে, ওরা যদি সাকসেস হয় তবে গিয়ে আমরা বড় জায়গাতে গিয়ে পৌঁছাবো। আর ওরা যদি সাকসেস না হয়, আমরা কোনোদিনও সফল হতে পারবো না। এই যে আমাদের এখানে একজন আছে, উঠে দাঁড়াও বাবু। বাড়ি কোন জায়গায় বলো তোমার? বাড়ি বাঁকুড়াতে। এর আগের বারে দাদা সিলেকশন হয়েছে কোন পোস্টে পেয়েছে দাদা? দাদা চাকরি পেয়েছে আইটিবিপিতে। আর ওর ভাই, এবারে ওর ভাই আছে, ঠিক আছে, ওর ভাইও পরীক্ষা দিচ্ছে, দেখা যাক ও কী হয়। তো এইভাবে যদি কেউ কারো দাদা সার্ভিস হয়, তার ভাই আসবে, আবার এর ভাই এই যদি সার্ভিস পায়, এর আবার কেউ ভাই আসবে। তো এইভাবে ড্রিম ফৌজি একাডেমি মানে বড় জায়গায় গিয়ে পৌঁছাবে, আর ধীরে ধীরে একটা ব্র্যান্ড হবে। কিন্তু যদি এরা সফল না হয়, তাহলে আমাদের হয়তো কিছু করার থাকবে না, তাই তো তপন ঠিক বলেছি? দেওয়া হয়েছে। তপন বলো ড্রিম ফৌজি একাডেমি নিয়ে এক কথা। না, প্রথমে সত্যি কথা বলতে মানে আমি কিছুই পারতাম না। এখানে আসার পর মানে ধীরে ধীরে ক্লাস করতে করতে এখন মিনিমাম সবই পারে, তাই তো? বাড়ি কোন জায়গায়? নদিয়াতে বাড়ি। তো এই যে আমি একটু আগে বলছিলাম কি তোমরা যদি সাকসেস না হও, আমরা কি সাকসেস হতে পারবো কোনোদিনও? না কোনোদিন না। তাই এদের সাকসেসটাই হচ্ছে আমাদের সাকসেস। আর না হয় ড্রিম ফৌজি একাডেমির নাম থেকে যাবে। সকাল থেকে রাত পর্যন্ত প্রচুর কোচিং সেন্টার তৈরি হয়, অনেক কোচিং সেন্টার বসে গিয়েছে, কিন্তু আমরা সবসময় চেষ্টা করছি কি এদেরকে যেভাবে হোক সাকসেস দেওয়ার। হয়তো বোকাঝোকা দিই, খারাপ কথা বলা হয়, কিন্তু সেই খারাপ কথা শুধু বলা হয় কাদের জন্যে? আমাদের। কারণ তোমরা যদি সাকসেস না হতে পারো, আমাদেরকে কেউ চিনবে না, না আমাদেরকে কোনো নাম বেচেন থাকবে। ঠিক আছে, বসে যাও। এখন কি পরীক্ষা? এসএসসি দাও? ঠিক আছে, দাও। তো এখানে প্রত্যেকে পরীক্ষা দিচ্ছে ড্রিম ফৌজি একাডেমির গ্রাউন্ডে। আজ প্রত্যেকে উপস্থিত হয়েছে, আর আমরাও চাইছি কিভাবে যেমন করে হোক এদেরকে সাকসেস দেওয়ার। এসে যাও তুমি। বাড়ি কোন জায়গায়? পশ্চিম মেদিনীপুরে। কতদিন আছো সেন্টারে? 9 মাস হতে চলেছে। তো কীরকম কি পরীক্ষা, কেমন কোশ্চেনটা কেমন ছিল বলো? পরীক্ষা ভালো, কোশ্চেন ভালো ছিল তো? যদি কেউ আমাদের সেন্টারে আসতে চাইছে, বা যদি কেউ মনে হচ্ছে কেউ ভর্তি হবে, তো তাদেরকে কি বলবে তুমি? আসতে পারে, এখানে সবই ভালো আছে, সব দিকে সুবিধা আছে একদম। যাই হোক, স্টুডেন্টসকে যদি জিজ্ঞাসা করা হয়, প্রত্যেকে বলবে খুব ভালো আছে, খুব সুন্দর আছে। তো প্রত্যেককে রিকোয়েস্ট করবো, স্টুডেন্টসের মুখে কথা শোনার কোনো লাভ নেই, এসে দেখে যাও, তাই তো? এসে দেখে যাও, পুরো একবার দেখে নাও কেমন কি আছে ব্যবস্থা, তারপর এসে ভর্তি হবে। কারণ যখন একজন জিজ্ঞাসা করবে, একজন টিচার যে কোনো সেন্টারে হোক, স্টুডেন্টস কিন্তু সাথে সাথে বলবে খুব সেন্টার ভালো, তাই তো?
ঠিক তো? বসো, খারাপ যদি হয় তাও বলবে ভালো। তো আমরা চাই কি প্রত্যেকে এসে দেখে শুনে ভর্তি হবে, তা যে সেন্টারই হোক, ড্রিম ফৌজি একাডেমি হোক বা আদার্স কোনো একাডেমি হোক বা আদার্স কোনো ইনস্টিটিউট হোক। তো এখন পরীক্ষা হচ্ছে আমাদের, মানে এর আগের বারে এদের জেলা থেকে স্টুডেন্ট সাকসেস হয়েছে দক্ষিণ চব্বিশ পরগনা, বাড়িগঞ্জে দক্ষিণ চব্বিশ পরগনা গঙ্গাসাগরে। গঙ্গাসাগরে সাকসেস কি হয়েছে জানো কি? হ্যাঁ, হ্যাঁ। হয়েছে, বিএসএফ সার্ভিস করছে তারা আজকে। তো তুমি বলো কি বলবে আমাদের একাডেমি নিয়ে, কি বলবো বলো? একাডেমি তো অবশ্যই ভালো, ঠিক আছে, পড়াশোনার দিকটা তো একদম স্ট্রিক্ট, একদম। এটাই মেন, মানে আমারও ভালো লাগে যে পড়াশোনার দিকটাই স্ট্রিক্ট, এটাও খুব ভালো। আর আমিও বলতে চাই যে আমাদের ওখান থেকে কিছু কিছু জনকে আসার জন্য এখানে হয়তো আসবেও বলেছিল, আমাকে ফোন করেছিল 2-3 জন। আচ্ছা, আর ড্রিম ফৌজি একাডেমি ডিসিপ্লিনটা কেমন আছে? ডিসিপ্লিন আছে নাকি নেই? একদম ভালো, খুব নাকি এরকম ব্যবস্থা আছে আমাদের ড্রিম ফৌজি একাডেমিতে স্টুডেন্টস যে যার মতন কাজ করছে, কাউকে কিছু বলা হচ্ছে না, এরকম আছে কি? সেরকম কিছু না, সেরকম কিছু না, শাসন ব্যবস্থা তো অবশ্যই আছে, আর পড়াশোনার দিকটাও খুবই ভালো। আমাদের টাইমে দেওয়া ছিল পরীক্ষাতে কি 8টার সময় প্রত্যেককে আসতে হবে, যে বেশ কিছু জন আসেনি, 8টা 15-20 এসছে, তাদেরকে আমরা কি করলাম? হ্যাঁ, তাদেরকে তো কান ধরে মনে হয় উঠবুস করেছেন আপনারা। তারপরে বাড়ি পাঠানো হলো, তাই তো? হ্যাঁ, হ্যাঁ। তারপর তাদেরকে রুম পাঠিয়ে দিলে, কারণ ডিসিপ্লিনটা, ফৌজের ডিসিপ্লিনটা খুব বেশি প্রয়োজন। আর আমরা আশা রাখছি কি দক্ষিণ চব্বিশ পরগনা থেকে কি এইবারে সফল হবে, আর এ যদি সফল হয় আমরাও সফল হবো, তাই তো? নেক্সট আবার কেউ আসবে, বসে যাও।